সবাইকে আজকের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে স্বাগতম। ক্লাসটা এক্স্যাক্টলি 15তেই যেত, কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চেহারাটা অ্যাকচুয়ালি একটা ডিজিজ হয়ে গেছে, মামস বলে। কখনো ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, তো হতে পারে সেই রিলেটেড ভাইরাস আমার মধ্যে ঢুকে গেছে। তো সেজন্য ভিডিওটা নিয়ে আসতে পারিনি। আজকের ক্লাসে আমার কথাটা হতে পারে একটু আগের মতো লাগবে না, তো সো প্লিজ বিয়ার উইথ মি। কিন্তু কন্টেন্টে কোনো কমি হবে না, ইনফরমেশনে কোনো কমি হবে না। চলুন শুরু করা যাক। প্রথম যদি আমরা নিউজটা বলি, 8 জানুয়ারির নিউজ, যেটাতে বলা হচ্ছে যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, LPAI, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আর এশিয়ান কনফ্লুয়েন্স, ওনারা কি করেন? এশিয়ান কনফ্লুয়েন্স কি করেন? বিভিন্ন ধরনের এই ধরনের রিসার্চেই আমাদেরকে সহায়তা করেন। ওকে, যেখানে মানে ইন্টারন্যাশনাল রিলেটেড হোক বা বিভিন্নভাবে আমাদের দেশের ফায়দা হতে পারে, সে ধরনের বিভিন্ন ধরনের কাজে ওনারা রিসার্চে হেল্প করেন। তো আমাদের একটা ইন্টিগ্রেটেড চেকপোস্ট শুরু হতে যাচ্ছে, সেটা জানেন কোথায়? সাবরুমে। ওকে, তো সেটা যে শুরু হতে যাচ্ছে সেই রিলেটেডই সেটা কতটুকু ফায়দামন্দ হবে, কি ব্যাপার, কি জিনিসের উপরে গুরুত্ব দেওয়া উচিত ওকে আমাদের গভর্নমেন্টকে, সেই সম্বন্ধে পুরো থিঙ্ক ট্যাঙ্ক বসিয়ে এখানে প্রপারলি অনেকগুলো লোক সেখানে বসেছেন। আর ওনারা শুধু রিসার্চই করেন, তো বুঝতে পারছেন ওনাদের কাছে কী ধরনের এক্সপার্টাইজ হবে। তো সেই এক্সপার্টাইজ নিয়ে এসে ওনারা ওখানে কথা মানে পুরো রিসার্চ করেছেন, রিসার্চ করে সেই জিনিসটা এখন ত্রিপুরা গভর্নমেন্টকে সেটার উপর একটা রিপোর্ট দিচ্ছেন, যাতে করে সেই হিসাবে গভর্নমেন্ট ডিসাইড করতে পারে কীভাবে ইন্টিগ্রেটেড চেকপোস্টটা কীভাবে চালানো উচিত, কীভাবে কখন শুরু করা উচিত, কি করা উচিত আর কি করা উচিত নয়। এই হচ্ছে ওভারঅল ব্যাপার, ঠিক আছে? ওকে, যদি আমরা নেক্সট নিউজে যাই, সেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি 226 জন ডক্টরকে নিয়োগ করার জন্য, জেনারেল ডিউটি ডক্টরকে নিয়োগ করার জন্য পারমিশন চলে এসছে। তো অ্যাকচুয়ালি যেই প্ল্যানটা চলছে, অ্যাজ পার আওয়ার চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, প্ল্যানটা হচ্ছে 226 জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স উড বি রিক্রুইটেড, আর 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার আর 16 জন সুপার স্পেশালিটি মেডিকেল অফিসারকে নেওয়া হবে। এর থেকে 226 জনের যেটা বললাম সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর অ্যাপ্রুভ হয়ে সেটা মানে এখন প্রসেসে চলে এসছে। তো এটা একটা ত্রিপুরার ওভারঅল যদি আমরা হেলথের কথা চিন্তা করি, হেলথের যে পাবলিক হেলথের যে সার্ভিসের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। আমাদের সার্ভিস কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। তো নেক্সট যদি আমরা নিউজে যাই, সেটা হচ্ছে ককবরক ভাষাকে যাতে রোমান স্ক্রিপ্টে লেখা যায় সিবিএসসির পরীক্ষার জন্য, সেটার জন্য আমাদের চিফ মিনিস্টার রিকোয়েস্ট পাঠিয়েছেন। কাকে? সিবিএসসিকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি অ্যাজ পার অপোজিশন লিডার মিস্টার অনিমেষ দেববর্মা, অ্যাজ পার হিম অনেক ছেলেমেয়েরা আছেন যেনারা ককবরককে সিবিএসসিতে নিচ্ছেন, আর ওনারা ইংলিশ মিডিয়ামে হতে পারে পড়াশোনা করেছেন। তো সুতরাং বাংলা হরফটা ওনাদের হতে পারে জানা নেই, তখন ওনাদের সমস্যা হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে মাথায় রেখে চিফ মিনিস্টার এখন রিকোয়েস্ট করেছেন যাতে করে রোমান হরফেই যাতে ককবরককে লেখা যায়। এখন দেখা যাক সিবিএসসি জিনিসটাকে কিভাবে নেয়, কখন অ্যাপ্রুভ করে, কি ব্যাপার সেটা পরের ব্যাপার। আর টেন্টেটিভলি যেটা মানে নিউজে বলা হচ্ছে যে প্রায় 5000 মতো স্টুডেন্ট আছে যারা এই ধরনের সিচুয়েশানে পড়ে। ওকে, নেক্সট নিউজ যদি আমরা বলি, আমরা যেটাকে বাংলায় বলি উল্লুক, ওকে, আর ইংরেজিতে যেটাকে হুলক গিবন্স বলা হয়। তো ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট আর সঙ্গে গুয়াহাটির আরণ্যক আর প্লাস ত্রিপুরা ইউনিভার্সিটি সবাই মিলে 3 দিনের একটা পুরো কনসালটেটিভ ওয়ার্কশপ ছিল। ওকে, যেখানে যাতে করে গিবন্সটা তো অনেকটা কমে গেছে, ঠিক আছে, উল্লুক যেটা এই প্রজাতিটা খুবই মানে কমে গেছে, তো ওইটার যাতে
ওনাদের যাতে সার্ভাইভালটা বাড়ানো যায় সে রিলেটেড, আর যাতে ওনারা নেচারে যাতে প্রপারলি থাকতে পারে সে রিলেটেড কী কী করতে হবে, কি ব্যাপার, ওইটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। সেখানে বিভিন্ন এক্সপার্টসরা এসেছেন, খাস করে আমি যদি বলি 17 জন এক্সপার্টস অন প্রিমিয়ার্স ফর নর্থ ইস্ট ইন্ডিয়া, বিভিন্ন জায়গার থেকে এসছেন, ওনারা কথা বলেছেন সেই সম্বন্ধে, কারণ ত্রিপুরাতে কিন্তু উল্লুক পাওয়া যায়। ঠিক আছে, চলুন নেক্সট যদি আমরা নিউজে চলে যাই, আইএলএস। ওকে, আমাদের এমবিবি এয়ারপোর্টে কিন্তু আইএলএস নতুন আইএলএস সিস্টেম লাগানোর জন্য অ্যাপ্রুভালের জন্য মানে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আইএলএস জিনিসটা কি? আইএলএস হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। ওকে, তো যখন ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে, আপনি এখানে জিনিসটা কি একটু জাস্ট সংক্ষেপে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে যখন ফ্লাইটটা ল্যান্ডিং করে তো তখন কিন্তু যদি আপনার ওয়েদারটা একটু 19 থেকে 20 থাকে, কোনো সমস্যা থাকে বা ভিজিবিলিটির ইস্যু থাকে, তখন কিন্তু অনেকটা ডেঞ্জারাস সিচুয়েশান হতে পারে। তো এই জন্য আলটিমেটলি আপনাকে টেকনোলজি ইউজ করতে হবে, ইজন্ট ইট? তো টেকনোলজি যখন ইউজ করবেন সেটা একটু হাইফাই টেকনোলজি হবে অবশ্যই, তাই না? তো যে ফ্লাইটের যে ককপিট আছে সেখানে একটা ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে যদি সিস্টেমটা লাগানো হয় তাহলে পাইলটদের কিন্তু এই সিস্টেমটা ওই ককপিটের ইকুইপমেন্টের সঙ্গে কথা বলে ওইটাকে জানিয়ে দেবে যে মানে গাইড করে দেবে যে কিভাবে নামবে। কথাটা বুঝতে পেরেছেন? তো এবার এটার মধ্যে বেসিক্যালি এই যে ইকুইপমেন্টটা আছে এটাতে বেসিক্যালি দুটো রে বেরোয়, একটা ভার্টিক্যালি গাইড করার জন্য, ফ্লাইটকে ভার্টিক্যালি গাইড করার জন্য, আরেকটা রেডিও ফ্রিকোয়েন্সি বেরোয় যেটা হচ্ছে হরিজন্টালি গাইড করার জন্য। তো যখন পাইলটকে বলে দেওয়া হচ্ছে ভার্টিক্যালি আর হরিজন্টালি যে কীভাবে, কারণ আলটিমেটলি দুটো ডাইরেকশন বলে দিলে কিন্তু ঠিক পাইলট কোন জায়গা দিয়ে যাবে বুঝতে পারবেন। আর অনেকটা নিচে পর্যন্ত এই যে সিস্টেমটা আছে, ঠিক আছে, ওই সিস্টেমই গাইড করে পাইলটকে একদম মানে রানওয়ের কাছাকাছি নিয়ে চলে আসে। তো তাতে কি হয়, এরপরে পাইলটের জন্য দেখার জন্য কোনো অসুবিধা বা কিছু হয় না। এতে কি হবে, অ্যাক্সিডেন্ট বা যে কোনো এই ধরনের সমস্যা এগুলোতে মানে একদমই মানে প্রশমিত হয়ে যাবে। আর এটাও ওভারঅল আমাদের জনসাধারণ বলি সবার জন্য ভালো, ফ্লাইট কোম্পানির জন্য ভালো, পাইলটের জন্য ভালো, প্যাসেঞ্জারের জন্য ভালো। অবশ্যই একটু কস্টলি অ্যাফেয়ার হয়, সেজন্য এগুলোকে অ্যাপ্রুভাল নিয়ে প্রপার অ্যাপ্রুভালের সঙ্গে এরপরে কিনতে হয়, কিন্তু সিস্টেমটা একবার লাগিয়ে নিলে অনেকটা উপকার হবে। ঠিক আছে, তো নেক্সট যদি নিউজে যাই, 68 জন ত্রিপুরা পুলিশ অফিসারকে কি দেওয়া হচ্ছে, চুজ করা হয়েছে ডিজিপি কমেন্ডেশন ডিস্কের জন্য। ওকে, আর ওনাদেরকে 17 জানুয়ারি ওনাদেরকে ফাইনালি সেরিমনি করে ওনাদেরকে এই প্রাইজগুলো দেওয়া হয়েছে। ওকে, ডিজিপি কমেন্ডেশন ডিস্ক। আর এই যে 68 জন আছে এর মধ্যে ত্রিপুরা পুলিশ অফিসার, ওকে, টিপিএস ত্রিপুরা পুলিশ সার্ভিস অফিসার্স, আবার 8 জন আইপিএস অফিসারও আছেন। ওকে, তো মানে 12 জন, 68 জনের মধ্যে 12 জনই টিপিএস। ওকে, আর 8 জন হচ্ছে আইপিএস অফিসার। তো দিস ইজ এ গুড থিং দ্যাট ত্রিপুরার থেকে ভালো পরিমাণে টিপিএসও মানে আইপিএসরা পেতেই পারেন, টিপিএস অফিসাররাও পাচ্ছেন। আবার যদি আরেকটা জিনিস দেখি, 68 জন থেকে 12 + 8 20 জন বাদ গেলে বাকিরা কিন্তু অন্যান্য অফিসাররা হবেন। তার মানে আমাদের ত্রিপুরা পুলিশের ভালো পারফরমেন্সের এটা একটা প্রমাণ, যে শুধু যে একদম টিপিএস লেভেল অথবা আইপিএস লেভেলের ওনারাই যে ভালো পারফর্ম করেন তাই নয়, আমাদের অন্যান্য যে অফিসার্সরা আছেন ওনারাও খুব ভালো পারফরমেন্স করেন। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে তীর্থমুখ মেলা বিগিনস উইথ বর্ডার ক্লোজড। আচ্ছা, তীর্থমুখে মেলা কিন্তু 2 দিনের জন্য চলে, 14 জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো সেখানে কি হয়, সেখানে উত্তরায়ণ সংক্রান্তি যেটা হয় সেই উপলক্ষে কিন্তু হলিডে নিতে মানুষ স্নান করতে সেখানে যায়, সেখানে পূজা করেন, স্নান করেন, ট্রাইবেল নন ট্রাইবেল সবার একটা বিশেষ
মিলন মেলা কিন্তু ত্রিপুরার, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মিলন মেলা সেখানে। তো বাংলাদেশ বর্ডার যেহেতু একদম কাছে ওখান থেকে, তো সেখানে একটু নজরদারিও বাড়িয়ে দেওয়া হয় যাতে করে কোনো মানে কোনো মাল ফাংশন বা কোনো কিছু কোনো প্রবলেম যাতে না হয়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই যে এরিয়াটা, সেটা কিন্তু আমাদের যে গোমতী রিভার আছে, গোমতী রিভারের উৎসস্থলই মানা হয়, ঠিক আছে। তো খুবই খুবই বিউটিফুল উৎসব হয় অ্যাকচুয়ালি। চলুন আমরা এমসিকিউতে যাই। এর ফাঁকে বলে দিই, প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ গ্রুপে জয়েন করে নেবেন, অনেক ইনফরমেশান পেতে থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ লং ইজ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন বাংলাদেশ অ্যান্ড ত্রিপুরা? বাংলাদেশ আর ত্রিপুরার মাঝখানে যে বর্ডারটা আছে সেটা কত বড়? তা আমরা সেটা পড়েছি 856 কিলোমিটার্স। ওকে, নেক্সট যদি বলি যে ILS জিনিসটা কি হয়, ওকে সেটা হচ্ছে একটা প্রিসিশন রানওয়ে অ্যাপ্রোচ এইড অন 2 রেডিও বিমস। এটার মধ্যে 2 রেডিও ফ্রিকোয়েন্সি বিমস থাকে, সেটার দ্বারা সেটা কি করে, গাইড করে, ওকে, এইড করে। আর আলটিমেটলি কাকে এইড করে? পাইলটকে এইড করে। ওকে, ডিজিপি কমেন্ডেশন ডিস্ক 2023, এটা সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে এ পুলিশ কমেন্ডেশন ফর এক্সেপশনাল অ্যাকমপ্লিশমেন্টস। ওকে, নেক্সট যদি বলি, হোয়াট ইভেন্ট draws tribal and non-tribal attendees to তীর্থমুখ in ত্রিপুরা? সেটা এইমাত্র আমরা পড়লাম, সেটা হচ্ছে 2-day ইভেন্ট অন উত্তরায়ণ সংক্রান্তি। আশা করি আপনারা যথেষ্ট নলেজ পেয়েছেন লাস্ট উইকের। এই উইকেটটা চেষ্টা করব, আশা করি শরীর ঠিক হয়ে যাবে, চেষ্টা করব অন টাইম দেওয়ার। আর আবারও বলছি, কমেন্ট করবেন সব সময়, কী ধরনের ভিডিও লাগবে, কি ব্যাপার, এগুলো আমাদেরকে মোটিভেট করে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর ডেসক্রিপশানে কিন্তু এটার PPTটাও দেওয়া থাকবে, সেটাও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।